এরকম মুহূর্ত আর কয় বছর পরে পাবো আল্লাহই জানেন। অনেক সুন্দর মুহূর্ত। চলে আসলাম রাঙ্গাউটি রিসোর্টে। আলহামদুলিল্লাহ অনেক দিন পর ফ্যামিলি ট্যুর। মেজা দুলা ভাই, ইসমাম, মেজা ভাবি। টাঙ্গুয়ার হওয়ার সাদা পাথর অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমাদের এখন প্ল্যান হলো মাকে নিয়ে কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়। নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সুন্দর, যাতে সবাই মিলে আমরা ঘুরতে পারি। তাই আমরা সিলেক্ট করলাম রাঙ্গাউটি রিসোর্ট। রাঙ্গাউটি রিসোর্ট হলো একটি নিরিবিলি প্রকৃতি ঘেরা রিসোর্ট, যা শহর থেকে পার্থক্য নিয়ে আসে। যদিও আপনি প্রকৃতিকে একটু বেরিয়ে যেতে চান আর রিল্যাক্স করতে চান শহরের হট্টগোল থেকে, তাহলে এটি ভালো একটি এবং বিকল্প হতে পারে। অপরূপ প্রাকৃতিক ঘেরা এই রাঙ্গাউটি রিসোর্ট, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, এক অসাধারণ মুহূর্ত। এখানে আমার ছেলে মেজো আন্টির সাথে দোলনা চড়ছে, আর ওইদিকে দেখবেন পাখির বাসার মতো বাসা আছে। এই যে এখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। অসাধারণ একটি জায়গা। আর এখানে সবাই চিপ এবং জুস খাচ্ছে। আমরা 8 ভাই বোন, এখন আমরা 6 ভাই বোন একসাথে হয়েছি, কিন্তু বড় বোন এবং ছোট ভাই ওনার ফ্যামিলিরা আসেনি। অনেক দিন পর কবে আবার আমরা 8 ভাই বোন ফ্যামিলি একসাথে হবে আসলে নিজেও জানি না, সবই আল্লাহ জানে। আচ্ছা, যখন ভাই বোন কথা বলে তখন বুঝি ফেরেশতারা সময়কে থামিয়ে দেয়, কারণ দুনিয়ার পরে আর কখনো বুঝি ভাই বোন মিলিত হবে না। কথাটি কতটুকু সত্য, প্লিজ কারো সঠিক হাদিস জানা থাকলে একটু কমেন্টে জানাবেন। মাকে ঘিরে এই আনন্দঘন মুহূর্ত সত্যি অসাধারণ। আর এদিকে বাচ্চারা সুইমিং পুলে সুইমিং করছে সবাই, এদিকে বাচ্চারা সব ব্যস্ত সুইমিং পুলের কাছে। আর অসম্ভব গরম, তাই সবাই এদিকে পানিতে ভিজছে, খেলা করছে। এটাও এক অন্যরকম মুহূর্ত, ঠিক না? আপনারাও সিলেটে আসলে এরকম সুন্দর পরিবেশে ঘুরে যাবেন রাঙ্গাউটি রিসোর্টে। ঘোরাঘুরির পর আমরা একসাথে সবাই খেতে বসলাম। আমাদের বাচ্চা, আমাদের পরিবার, আমাদের ভাই বোন, সব মা, সবাইকে নিয়ে আমরা খেতে বসেছি। এই পরিবেশটার মাঝে আমরা একজনকে ভীষণ মিস করছি, সে হলো আমার আব্বা। উনি আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সাহায্য করেছেন। জানি না আমরা কতটুকু আমাদের আব্বার জন্য করতে পারছি, তবে নামাজে সবসময় আমার আব্বার জন্য আমরা সবাই দোয়া করি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের পরিবার যেন সব সময় এভাবেই হাসি খুশি বন্ধনে যেন আমরা থাকতে পারি, সবার কাছে এই দোয়া। আজকের ভয়েসটা কখনো আপ কখনো ডাউন হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।